ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী ও জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। অন্যদিকে এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তিনি। রুদ্র রফিকের সঙ্গে নিয়ে এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয় বাছাই কার্যক্রম। কাগজপত্র যাচাই করে বিএনপি মনোনীত ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। সেই সঙ্গে স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। এটা তো রাষ্ট্র পরিচালনা, এখানে বিশাল দায়িত্ব, এখানে তো আমার অবহেলা করার কোনো সুযোগ নাই। শুধু একটা আসন পাওয়ার জন্য নয়, বরং সেখানে বাংলাদেশের বিভিন্ন বাস্তবতা নিয়ে আমি সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে যেতে চেয়েছিলাম। বুধবার জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখে কমিশন। কাগজপত্র যাচাই বাছাই করে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে কমিশন। এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই মহিলা সংরক্ষিত আসন যে আইন ২০০৪, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান এনসিপির প্রার্থী। বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি, তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে ৩ বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। ২ দিন মনোনয়ন যাচাই বাছাই করে ৫০ জনের মধ্যে ৪৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিলের জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছে ইসি। এটা হচ্ছে একটা জুনিয়র র্যাঙ্কের পোস্ট। শাকিলা করিম, RTV, ঢাকা।